الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم الحمد لله জগতে প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজে তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময় আলোচনা করব মৃত্যু সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। মৃত্যু এমন একটি বিষয় যে মৃত্যু আপনার মানুষকে বিশ্বাস করাতে হয় না। মৃত্যু মানুষকে নিয়ে গিয়ে দেখাতে হয় না, কারণ প্রত্যেকটা সৃষ্টি থেকে মৃত্যুর যে সাক্ষী তা মানুষ নিজ চোখেই দেখতে পারে। মৃত্যু এমন একটি ট্রফিক, মৃত্যু এমন একটি বস্তু যা মানুষ অন্তর দিয়ে অনুকরণ করতে হয় না। মানুষ হাজারো বস্তু রয়েছে যা কোরআনের আয়াতগুলো তারা অমান্য করে, কিছু কিছু হাদিস রয়েছে মানুষ অমান্য করে, মরার পরে যে জীবন রয়েছে সেটা অমান্য করে, জান্নাত জাহান্নাম আছে বলে যে কি একটা বস্তু আছে এটাও তারা অমান্য করে। কিন্তু মৃত্যু এমন একটি বিষয়, আস্তিক নাস্তিক কাফের মুনাফিক কেউ তো কোনোদিন বলল না যে আমার মরতে হবে না, কারণ তারা জানে যে ব্যক্তি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের শ্রেষ্ঠ রব, ওই ফেরাউন 400 বছর বাঁচার পরেও সে বেঁচে নেই। ফেরাউন ইতিহাসের যে সাক্ষী, ফেরাউন সাক্ষী দিয়ে গেছে যে কোনো মানুষ যদি 400 বছর বাঁচে আর সে যে পরে মৃত্যুবরণ করবে না এরকম নয়। ফেরাউন মনে মনে ধারণা করত যে আমি বোধহয় আর মরবো না, কারণ আমি 400 বছর বাঁচি। অন্য সব লোকেরা দেখা যায় যে 100-150 বছরে মারা যায়, আর আমি 400 বছর হয়ে গেছে আমি মৃত্যুবরণ করি না, কাজেই আমার বোধহয় মৃত্যু হবে না। এই যে ফেরাউনের ইচ্ছা, এই যে ফেরাউনের আশা, এই ইচ্ছা এবং আশার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন। ফেরাউন তো শুধুমাত্র 400 বছর বেঁচে ছিল। নবী নূহুর দিকে আপনি তাকিয়ে দেখেন, 950 বছর তার কিভাবে চলে গেল। নবী নূহু কিন্তু মৃত্যুবরণ করেছে। নবী আপনি সুলাইমানের দিকে তাকিয়ে দেখেন না, নবী সুলাইমান এই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত রয়েছে এই উম্মতদেরকে তার ইতিহাস দেখিয়ে গেছেন। তাহলে কি মানুষ যদি আপনার পৃথিবীতে বসবাস না করে, বাতাসে বসবাস করে,
এক মাসের পথ সকালবেলা অতিক্রম করতে পারে, আর এক মাসের পথ বিকালে অতিক্রম করতে পারে। বাতাসে চেয়ার থাকে, কুর্সি থাকে, এই কুর্সির মধ্যে বহন করেও একদিন মৃত্যুবরণ করতে হয়। এই কথা সাক্ষী দিয়ে গেছেন কে? তার নাম হচ্ছে নবী সুলাইমান। আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা জায়গায় থেকে আপনার মৃত্যুর যে সাক্ষী দিয়েই যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আয়াত, এই যে আয়াতের তাফসীর কাদের জন্য? এই যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাজিল করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই আয়াতটা কাদের উপরে? এই আয়াতের যে বিধান কাদের উপরে এসেছে? আমাদের উপরে এসেছে। এই বিধানের উপর কি আমরা আমল করি না? এই আয়াতে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন কি কারণে? আপনার পরীক্ষার জন্য। কি পরীক্ষা? কে আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম ভালো আমল করতে পারে। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে আকসারু আমালা, কে বেশি আমল করতে পারে, কে পাল্লাবালি করে আমল করতে পারে। না, অধিক আমল নয়, কোয়ালিটি থাকা আমল। বেশি আমলে আল্লাহর প্রয়োজন নেই। তুমি যতটুকু করো সাফা, পরিষ্কার, বিদআত মুক্ত, শিরিক মুক্ত, রিয়া মুক্ত, কি করো? সামান্য আমল করো। আর এই আমলটা কতটুকু উত্তম হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। এখন কথা হলো, আজকে যে আলোচনা করব মৃত্যু সম্পর্কে, এটা টপিক নয়। মৃত্যু যে সম্পর্কে যে আলোচনা করব এটা টপিক হিসেবে নেবেন না। আমি যতগুলো কথা বলবো, আর আপনার এই যে ঘড়িটা চলতেছে, আপনি ঘড়ির দিকে তাকিয়ে থাকবেন। প্রত্যেকটা সেকেন্ড যাবে, প্রত্যেকটা মিনিট যাবে, আর আপনি মনে মনে ধারণা করবেন যে আমার হায়াত চলে যাচ্ছে। মৃত্যুর আলোচনা এটা কোনো টপিক হিসেবে ধরে নিলে আমাদের মতন বুর্বকার কেউ হতে পারে না। কারণ মৃত্যুর আলোচনা চলে, সামনে ঘড়ি থাকে, আর ঘড়ি দেখেও আমরা কোনোদিন বুঝতে পারি না যে আমার হায়াত চলে যাচ্ছে। আমরা দুনিয়ার যে চিন্তা, এই চিন্তায় আমরা মগ্ন হয়ে রয়েছি। কাজেই মোট কথা হলো, এই যে মৃত্যু, এই মৃত্যু অবধারিত, প্রত্যেকজন মানুষই মৃত্যুবরণ করতে হবে। এ কথা বড় ছোট কাউকেই আপনার বুঝাতে হয় না, প্রত্যেকেই বিশ্বাস করে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কি আয়াত! তারাই তো এই আয়াত পড়ে নামাজে ক্রান্দন করে, চোখের পানি ফালায়, বারবার যেন এক আয়াতই পড়ে। পিছনের মুক্তাদিরা মনে করতেছে ইমাম সাহেব আপনার সূরা ভুলে গেছে, না হলে কেন বারবার পড়তেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর চোখের পানি অজরে পড়তেছে, আর লোকেরা মনে মনে করতেছে যে ইমাম সাহেব কোথায় আপনার সূরা ভুলে গিয়েছে। না, যে পড়তেছে সে বুঝতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি ইমাম সাহেব, আজ আমি নামাজ পড়াইতেছি, আমার পিছনে মুক্তাদি রয়েছে, আমি একদিন মৃত্যুবরণ করব, আমার পিছনে মুক্তাদি থাকবে না। মুক্তাদির সামনে আমার মতন ইমাম আর কোনোদিন সাক্ষাৎ করতে পারবে না। এই ইমাম সাহেব যখন এটা অনুধাবন করতে পারে, ইমাম সাহেব যখন এটা বুঝে আল্লাহ কি বলতেছে আমাদেরকে, তখনই তার চোখ দিয়ে অজরে পানি বের হয়। কিন্তু আমাদের যে চোখের পানি, চোখ দিয়ে পানি বের হয় না, কারণ কি? কারণ আমরা বুঝি না। আমরা মনে করি যে 7-8 বছর হওয়ার পরেই কোরআনটা আমরা যদি নিয়ে নিলাম, অর্থাৎ মক্তবে গিয়ে হুজুরের কাছ থেকে কোরআনটা নিয়ে নিলাম, কোরআন নিয়ে নিলাম মানে আমি কোরআন পড়তে জানি, পড়া জানি, এতটুকুই এনাফ, আমার আর কোনো দায়িত্ব নাই, আমার আর কোনো কর্তব্য নাই। ভুল ধারণা। কোরআন কি জন্য এসেছে, কোরআনে কি বলেছে, আল্লাহ কোন দিকে আদেশ করেছেন, কোন দিকে নিষেধ করেছেন, এই যে বিধান, কোরআন হচ্ছে একটা আইন। আমরা জানি যারা কোর্টে যায়, কোর্টের যে আপনার সংসদে যে ব্যক্তি বিচার করে, বিচারপতি, এই বিচারপতি যে আইন রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, এর বিষয়ে ভালোভাবে সে নলেজ নিয়ে নেয়, না হলে সে বিচারপতি হতে পারে না। তার জ্ঞান থাকতে হবে। যারা ওইখানে বসে ওই যে বিচারপতি রয়েছে, বিচারপতির সাথে কথা বলে, তাদেরও আইন জানতে হয়, না হলে আইন না জেনে আনুমানিক কোনো কথা বলতে পারে না। ঠিক তো দুর্ভাবে আল্লাহ যেন আমাদের উপরে এই কোরআনের বিধান দিয়ে দিয়েছেন কিভাবে মৃত্যু হবে, মৃত্যুর পরে কি হবে। আমরা যে দুনিয়ার দিকে বেশি আকৃষ্ট হয়ে গেছি, পরকালকে ভুলে গেছি,
এই যে বিধান, হালাল ধরো, হারাম ছাড়ো, সুদ ছাড়ো, বিজনেস ধরো, এই যে বিধানগুলো এসেছে কোথায় থেকে এসেছে? কোরআনের থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই দুনিয়াতে সৎভাবে ন্যায়ভাবে চলতে আদেশ করেছেন। এই জন্য তো বলছেন ইমামুল আদিল, ইমামুল আদিল, ওই যে ন্যায় বিচারক রয়েছে, ওই ন্যায় বিচারক কাল কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোক রয়েছে, এই 7 শ্রেণীর ভিতরে সে প্রথম থাকবে। কাল কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে এসে যাবে, আর লোকেরা সূর্যর তাপে এমন অবস্থা হয়ে যাবে, মাটি হয়ে যাবে তামা, আর লোকেদের যে পাপ অনুযায়ী তার ঘাম কারো কারো আঁঠু পর্যন্ত হয়ে যাবে, তার কারো কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো কারো বুক পর্যন্ত হয়ে যাবে, এই যে ঘাম। ওই দিন অবস্থা কেমন হবে? ওই দিন কারা যাবে? আমরাই যাব। এই যে মরতেছে সেই ওই রাস্তার পথিক। আমরা মনে মনে ভাবতেছি যে আর কতদিন বাঁচবো, আমরা মনে মনে ধারণা করি যে আমরা বোধহয় 60 বছর হবে তখন মারা যাব। কিন্তু একটি কথা চিন্তা করতে দেখছেন যে যুবক দিয়ে আল্লাহ কবর বুঝাই করতেছে, আর আমাদের পরিকল্পনা কি যে যখন বুড়া হব তখন আমি তওবা করে আমি জান্নাতি হয়ে যাব। যুবক দিয়ে আপনার কবর বোঝাই হচ্ছে, যুবক দিয়ে, বৃদ্ধ দিয়ে নয়। হাজার হাজার বৃদ্ধ রয়েছে, বৃদ্ধ থাকার পরেও দেখা যায় যে 13 বছরের মতন সন্তান মৃত্যুবরণ করে। তার কি পরিকল্পনা নেই আপনার মতন? আপনি যে পরিকল্পনা করতেছেন যে আমার 20 বছর হবে, 25 বছর হবে, বিয়ে শাদী করবো, তারপরে আমার সন্তান হবে, তাদের নিয়ে আমি একটা জীবন পার করব, তার কি পরিকল্পনা ছিল না? তারও পরিকল্পনা ছিল। কিন্তু এই যে আশা, এই আশা আর এই পরিকল্পনার মাঝখানে লিখে রয়েছে আল্লাহ মৃত্যু। মৃত্যু বেশি দূরে না, আমাদের এই পিছনেই মৃত্যু রয়েছে। জাস্ট আল্লাহর আদেশ করবে আর মৃত্যু এসে যাবে। কিন্তু আমাদের কি চিন্তা রয়েছে? না, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ যে বলছে দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এই ধোঁকার জায়গা এমন ধোঁকার জায়গা, এই ধোঁকা নিয়ে আসে কে? শয়তান। এই ধোঁকা নিয়ে আসে শয়তান। যখন শয়তান মানুষের সামনে এই ধোঁকা নিয়ে আসে, তখন মানুষের যে হিতাই জ্ঞান, মানুষের যে জ্ঞান থাকে, এই জ্ঞান আর মানুষের জ্ঞানে কাজ করে না, পশুর জ্ঞানে কাম করে। পশুর থেকেও নিকৃষ্ট জ্ঞানে কাম করে। কেননা আমি পশুর থেকে নিকৃষ্ট কেন বললাম? কারণ আমরা জানি, প্রত্যেকেই জানি যে একটি কুকুরকে যদি কোনো ব্যক্তি একবার খেতে দেয়, একবার খেতে দিল, আর ওই কুকুর ওই মালিকের পাছ ছাড়ে না। এমন একটি ঘটনা শুনেছি যে একটি কুকুরকে এক মহিলা পালতো। মহিলাটি হঠাৎ একদিন মারা গেল। ওই কুকুর ওই বাড়ির সামনে বসে থাকে, মনে হয় ওই মহিলা আমাকে পুনরায় খাদ্য দিবে, আর ওই মহিলার খাদ্য খেয়ে আমার পেটটা আমি ভরিয়ে নেব। এই কুকুরের এই চিন্তা, কেন আমাকে এই মহিলা প্রত্যেক দিন দুবেলা খেতে দিত, আমি এই বাড়ি ছাড়তে পারি না। মহিলা যে মারা গেছে, কুকুর কি বুঝতে পারে? কুকুরের তো ওই অন্তঃকরণ নেই যে কুকুর অনুধাবন করবে যে আমার বুড়িটা মারা গেছে, আমাকে যে প্রত্যেক দিন খেতে দিত ও মারা গেছে। এ কথা কুকুরের চিন্তা নেই। কিন্তু কুকুর এতটুকু বিশ্বাস রাখে যে আমার যে মালিক আমাকে যে প্রত্যেক দিন খেতে দিত, ওই ব্যক্তিটা আজ আমাকে খেতে দিব। এই আশা নিয়ে ওই কুকুর ওইখানে শুয়ে 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 একদিন মারা গেছে। শুয়ে শুয়ে মারা গেছে। বিশ্বাস আজ দেয়নি, কালকে দিবে, কাল দেয়নি, তারপরে দিবে। এই বিশ্বাসে বিশ্বাসে কুকুর না খেয়ে মারা গেছে, কিন্তু তার মালিকের প্রতি নেমু খারামি করে নাই। শালা একমাত্র এই যে মানুষ রয়েছে, এই মানুষের মতো নেমু খারাম আর কে হতে পারে? যে প্রভু, যে তার রব, যাকে সৃষ্টি করলো, যাকে রিজিক দিচ্ছেন, যাকে সুন্দর একটি হায়াত দিয়েছেন, যাকে এই আয়েসের একটি জীবন দিয়েছেন, এই জীবনে আয়েস করে, ভোগ করে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর দুনিয়াতে বসবাস করে, আল্লাহর অক্সিজেন নিয়ে এই দুনিয়াতে বসবাস করতেছে, আর আল্লাহকে ভুলে গেছে। এর থেকে নেমু খারাম আর কি হতে পারে? এই জাতি কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। চিন্তা করেন যে কুকুর তার মালিককে ভুলে না, কিন্তু এই জাতি তার মালিককে ভুলে গেছে। এই কথাগুলো অনেক কষ্টকর কথা, এই কথাগুলো অনেক কঠিন কথা। আপনাকে বলা মানে আমার উপরেই, এমন নয় যে আমি বক্তা সাহেব আপনাকে বলতেছি, মানে আপনাকে বলতেছি না, আমাকেই বলতেছি। আমি তো ওই জাতির মানুষ, এই জাতির মানুষ তো আমি আমাকেই বলতেছি যে আমরা ওই জাতির ভিতরে পড়ে গেছি, যে জাতি একটি কুকুর তার রবকে যতটুকু মানে, একটি কুকুর তার মালিককে যতটুকু মানে, এই জাতি তার মালিককে অতটুকু মানে না। মানুষের যে হিতাহিত জ্ঞান কোথায় চলে গিয়েছে? যে মৃত্যু চিরস্থায়ী, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে। আমরা জানি যে এই যে মৃত্যু, এই মৃত্যু চিরস্থায়ী। আমরা জানি মৃত্যুর পরে একটি জীবন রয়েছে। যারা ঈমান আনছে আল্লাহর প্রতি, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, তারাই বিশ্বাস করে যে আমার মৃত্যু হবে। মৃত্যুর পরে একটি জীবন রয়েছে।
ওই জীবনটাকেও কিছু কিছু আলেমে দুইটি ভাগ করছে। একটি হচ্ছে আপনার কবরের জীবন, আর একটি হচ্ছে জান্নাত জাহান্নামের যে একটি চিরস্থায়ী জীবন রয়েছে, এই জীবন দুইটি ভাগ করছে। আর এই যে ভাগ, এই কবরের জীবন ভয়ানক জীবন। আর কবর যখন পার হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, ওই কিয়ামতের দিন যখন আপনার হাসরের ময়দানে বিচার হবে, বিচারে যেদিন ফাইসালা হয়ে যাবে জান্নাত জাহান্নাম, ওইটা একটি জীবন। কিন্তু ওই জীবনের পূর্বে আমাদের কবরের জীবন রয়েছে। এই কবরের জীবনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? মানে আপনাদেরকেই বলতেছি, আমি কোনো বক্তব্য এরকম নয় যে ক্যাসেট করতেছি আর আমি ইউটিউবে মানুষকে শোনাবো, এরকম নয়। আপনাদেরকে বলতেছি আমি যে এই যে সামনে মৃত্যু রয়েছে, আজ আমার 23 বছর হয়েছে, আপনার 40 বছর হয়েছে, সামনে যে কয়দিন বেঁচে থাকতে পারবো তার তো কোনো গ্যারান্টি নাই। মরে যাব আমরা, আমাদের প্ল্যানিং থাকবে না। মানুষ, প্রত্যেকজন মানুষ, এই যে রতন টাটা মারা গেল, সে কি চিন্তা করছিল যে আমি এখন মারা যাব? সে এরকম কি জানি ভাবতো যে আমি আরো 5 বছর বাঁচবো, আমি আরো 2 বছর বাঁচবো। এই যে আশার ভিতরে মৃত্যু হয়ে গেছে। আপনিও মারা যাবেন, আপনার সন্তান তারাও মারা যাবে, কেউ দুনিয়া চিরস্থায়ী থাকবে না। কিন্তু মারা তো যাবে, একথা সত্য। কিন্তু মারা গেলে যে কি জীবন রয়েছে, পরকালীন জীবন, ওই জীবনে যদি আপনি পাশ না করতে পারেন তাহলে শাস্তি হবে। এই শাস্তির জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? কত হাদিস বলা হবে যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে আলোচনা করা হবে তা হচ্ছে নামাজ। আর যে নামাজের বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবে, মৃত্যুসজ্জায় শুয়ে রয়েছেন, আল্লাহ নবী জীবন যায় এমন অবস্থায় হয়েছে, তখন আল্লাহ নবী বলেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবীর কি ডাক! আল্লাহ নবীর শেষে মৃত্যু যাবে, মৃত্যু হবে এমন সময় ওসিয়ত করতেছেন লোকেদেরকে যে কি আসসালাত আসসালাত, নামাজ নামাজ, লোকেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। মানে আমরা কত সময় ভিডিওতে দেখতে পারি, মানুষের মুখে শুনতে পারি, তাহলে কি যে মৃত্যু ব্যক্তির কোনো কথা লোকেরা কোনোদিন ফালায় না। হতে পারে জীবন দিয়ে দিবে, তথাপিও এই মৃত্যু ব্যক্তির কথা ফালাবে না। কিন্তু এই জাতি এমন জাতি যে মৃত্যুর সময় একটি মাত্র সর্বশেষ ওসিয়ত করেছিল, তাহলে কি আসসালাত আসসালাত, নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ো না। এই জাতি ওই যে আল্লাহ নবীর শেষ ওসিয়ত, ওই ওসিয়তটা রাখলো না। মানে চিন্তা করলে ভাবার অধিক হয়ে যায় যে আমরা কেমন মানুষ। আল্লাহ আমাদেরকে জান্নাতে দিব কেন? কি কারণে আমাদেরকে আল্লাহ জান্নাতে দিব? এমন কোন কারণ দেখান আপনি বলেন যে আমি এই কাজ করি, এই কাজের জন্য আমি আল্লাহকে খুশি করতে পারি। কি কাজ করেন আপনি? 5 ওয়াক্ত নামাজ পড়েন না? পড়ি না। আল্লাহকে কিভাবে খুশি করবেন? মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, তাহলে আপনি কিভাবে জান্নাত লাভ করতে পারবেন? আপনি কি কোনো মানুষের সাথে আজ পর্যন্ত বেইমানি করেন নাই? বলতে পারেন না? বলতে পারেন না। তাহলে কিভাবে আপনি বলতে পারেন আল্লাহ আমাকে জান্নাতে দিবে? আপনি কি বলতে পারেন যে আমার এই 40 বছর বয়সে আমি কোনো দিন কোনো ব্যক্তির এক বিন্দু, এক জাররা পরিমাণ কোনো সম্পদ আমি আত্মসাৎ করিনি? আপনি বলতে পারেন? আপনি বলতে পারেন না। তাহলে আল্লাহ আপনাকে কি কারণে জান্নাতে দিবে আপনি বলেন? আপনি কি বলতে পারেন যে আমার সন্তানের প্রতি আমি ন্যায় বিচার করেছি? আপনি বলতে পারেন না। তাহলে কিভাবে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে? আল্লাহ এমন নয় যে নিষ্ঠুর, আল্লাহ এমন নয় যে কঠোর। আল্লাহ কঠোর নয়, আল্লাহ শাস্তি কঠোর। আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, কিন্তু আল্লাহ শাস্তি কঠোর। কারণ আল্লাহ যে বলে যে কি, যে এই যে আপনার শাস্তি, এই শাস্তি ভয় করার মতন শাস্তি। তাহলে কি যে এই শাস্তি যখন ভয় করার মতন শাস্তি, তাহলে কি আল্লাহ কঠোর না? কারণ আল্লাহ বলছে যে, আপনি যদি কোরআন খুলে আল্লাহ বলছেন যে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে আয়াত, এই আয়াত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা যারা হায়াতকে বিশ্বাস করো, তোমরা যারা মৌতকে বিশ্বাস করো, তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো, তোমরা যারা ভাগ্যকে বিশ্বাস করো, তোমাদেরকে বলতেছে কি আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতন ভয়। আমরা কি আল্লাহকে ভয় করি? ভয় করি না। যদি ভয় করতাম এই জাতির নামাজ কিভাবে ছুটে? যদি আল্লাহকে ভয় করতাম তাহলে এই জাতির দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় অন্য লোক? যদি আল্লাহকে ভয় করতাম, এই যে আপনার বাড়ির সঙ্গে একটি বাড়ি রয়েছে, ওই বাড়ির লোক আপনার অত্যাচার থেকে কেন বাঁচে না? আপনি আপনার হাতের দ্বারাই, আপনার মুখের দ্বারাই যে প্রত্যেক দিন তারা অত্যাচারিত হচ্ছে, আপনার এই হাতের দ্বারাই, আপনার এই মুখের দ্বারাই কেন তারা পরিত্রাণ পাচ্ছে না? যদি আপনি আল্লাহকে ভয় করেন।
মানে আমরা আল্লাহকে ভয় করি না। আর আল্লাহ শেষে বলতেছেন যে কি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, হ্যাঁ, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, হ্যাঁ, মুসলিম না হয়ে। এখন মুসলিম করে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না। যদি মুসলিম হওয়া যেত তাহলে মুসলিমরা কোনোদিন জান্নাতে যাবে না। কারা জান্নাতে যাবে? ইমানদাররা জান্নাতে যাবে। মুসলিম করে জন্ম নিয়েছি আর জান্নাতে চলে যাব না। মুসলিম করে জন্ম নিলে জান্নাত পাওয়া যায় না। আপনার ইমানদার হতে হবে, ইমান আনতে হবে, তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন। কেননা এক দল লোক নতুন মুসলিম হয়ে গেছে, নতুন মুসলিম হয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন যে কি, হে আল্লাহ নবী, আমরা ইমান এনেছি। আল্লাহ নবীর কাছে 2 দিন আগে ইমান এনে আজ বলতেছে যে আল্লাহ নবী, আমরা ইমান এনেছি। আল্লাহ নবীকে বলে দেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে লোকেরা, তোমরা 2 দিন আগে ইমান এনে ইমান মানে মুসলিম হয়ে 2 দিন আগে মুসলিম হয়ে আজ তোমরা এসে বলতেছো যে আমরা ইমান আনছি। না, ওই দিন সময় যেতে দাও, নামাজ ধরো, সুদ ছাড়ো, হারাম ছাড়ো, আর শিরিক ছাড়ো, বিদআতি ছাড়ো, ছেড়ে তারপরে বলো আমি ইমান আনছি। এই 2 দিন ধরে তোমরা মুসলিম হয়ে আজ বলতেছে ইমান আনছি। না, এখনই বলা যাবে না। ইমান আনতে হলে সময় লাগবে, ইমানদার বলতে গেলে সময় লাগবে। ইমানদার হতে হলে পরীক্ষা দিতে হবে। তাহলে কি? ইমানের পরীক্ষা। বক্তব্য আইগব না, শুধুমাত্র এতটুকু বোঝাতে চাচ্ছি। তাহলে কি, যে আমাদের জানা আছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ নবীর মাধ্যমে ওসিয়ত করেছেন। কি কারণ ওসিয়ত করেছেন? যাতে করে আমরা পরকালে যে ওই ভয়ানক জায়গা রয়েছে ওই জায়গায় থেকে বাঁচতে পারি। তো আমাদেরও তো দায়িত্ব রয়েছে যে আপনাদের যে সন্তান রয়েছে, অর্থাৎ যাদের সন্তান রয়েছে, তারা তার সন্তানকে ওসিয়ত করবে, যেভাবে ওসিয়ত করেছিল হযরত লুকমান তার সন্তানকে। কি, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে এক মহা জুলুম। কার সাথে জুলুম করা হয়? তোমার রবের সাথে জুলুম করা হয়। সূরা লুকমান যদি তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই ওসিয়ত করতে পারে, আপনি কি আপনার সন্তানকে ভালোবাসেন না? আপনার সন্তানে কি আপনি কল্যাণ চান না? আপনার সন্তান যদি আপনার বেরোজগার থাকে, কোনো ইনকামের রাস্তা নেই, তখন আপনি চিন্তিত হন যে আমি মরার পরে আমার সন্তানের কি অবস্থা হবে রে। এই চিন্তায় আপনার দিন রাত পার হয়ে যায়। হ্যাঁ, আপনার চোখে ঘুম আসে না। কিন্তু আপনার সন্তান যে 2 দিন পরেই মরবে আর ওই বিচারের সম্মুখীন হবে, তখন আপনার সন্তানের যে কি বিপদ আসবে, এই কথা কি আমরা কোনোদিন চিন্তা করছি? এই জন্য আমরা শুনেছি, অনেক শুনেছি যে মানুষ মরলে তোমরা কাইন্দো না, মানুষ মরলে তোমরা চোখের পানি ফেলো না। এই কথা আমরা অনেক শুনেছি। কিন্তু যদিও কথাটা আমাদের শুনতে ভুল হয়েছে, যদিও এক প্রকারের হুজুর যারা মানুষকে ভুল বোঝাচ্ছে, তাহলে কি, আপনার সন্তান মরছে, আপনার চোখ দেখি পানি বের হবে না? অবশ্যই বের হবে। হ্যাঁ, আমার বাপ মরবে, আমার কি কষ্ট লাগবে না? কষ্ট লাগবে, আমার চোখের পানি বের হবে। চোখের পানি বেরোতে আল্লাহ নবী নিষেধ করে নাই। কেননা যখন আল্লাহ নবী বলছিল যে হে আল্লাহ, আমি কি আমার মার এই কবরটা জিয়ারত করতে পারি, তখন আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হ্যাঁ করতে পারো। আমি কি আমার মার জন্য দোয়া করতে পারি? হে মোহাম্মদ, হ্যাঁ, তোমার মার জন্য তুমি দোয়া করতে পারো না? এই কথা বলতেই আল্লাহ নবী কত কেঁদেছিল ওই দিন, এত কেঁদেছিল, এত কেঁদেছিল যে আল্লাহ নবীর কান্দন দেখে গোটা সাহাবীর দল কান্দা শুরু করলো। নিজের মায়ের জন্য কি কোনো লোক কাঁদতে পারবে না? ভালোবাসা রয়েছে, কাঁদতে তো পারবে, কিন্তু কান্দাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যারা বিলাপ করে কাঁদে, এইটা আল্লাহ নবী নিষেধ করেছে। বিলাপ করে মানে কেউ বলে যে আমার বাবাকে আমি 2 ফোঁটা মুখে পানি দিতে পারলাম না, ও বাবা গো, এই যে একটি বিলাপ করে কথা বলে বলে, হ্যাঁ, সঙ্গীত গেয়ে গেয়ে, কবিতা পড়ে পড়ে যে লোকেরা কান্দন করে, হ্যাঁ, মাথা আশ্রায়, চুল ছিঁড়ে, হ্যাঁ, কাপড় খুলে দেয়, হ্যাঁ, এরকম যে আপনার পাগলের মতন করে, এই যে একটি নিয়ম, এই নিয়ম করা, হ্যাঁ, এই যে ভঙ্গিমায় তারা ক্রান্দন করে, হ্যাঁ, চিৎকার করে, এই ভঙ্গিমায় আল্লাহ নবী নিষেধ করেছেন যে কি, যে ব্যক্তির ফ্যামিলি এইভাবে কান্দন করবে, লাশের আযাব হবে। এই কথা তো বুঝতে পারলাম না। হ্যাঁ, কাঁদলো আমার ফ্যামিলি, আর কবর আযাব হবে আমার। কারণ কি? আল্লাহ কি জুলুমকারী না? আল্লাহ বলছে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, বানি আদম, আমি নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি, আমি কিন্তু কারোর উপরে জুলুম করি না। তাহলে আল্লাহ যে এখানে আমার ফ্যামিলি কাঁদে আর কবর আমার আযাব হয়, কারণ কি জানেন? ওসিয়ত। আপনি মরার পূর্বে আপনার ফ্যামিলিকে আপনি ওসিয়ত করেননি যে হে আমার ফ্যামিলি, তোমরা সবাই আমার কাছে আসো, আমি যখন মারা যাব তোমরা কেউ এই বিলাপ করে কেঁদো না। হে আমার ফ্যামিলি, আমার ঋণ রয়েছে, আমি যখন মারা যাব তখন তোমরা আমার এই ঋণটাকে শোধ করে দিও। এটা কি প্রথম বাক্য আমি বলতেছি না, এটা হাদিস থেকে বলতেছি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলতেছেন যে উহুদের যুদ্ধর আগে, মানে রাতে, উহুদের যুদ্ধ কাল সকালে হবে, আজ রাতে আমার বাপ, আমার পিতা আমাকে ডাকলো, জাবির এখানে আসো তো। আমি দৌড়িয়ে চলে গেলাম। আমার পিতা আমাকে বলল, হে জাবির, আমার মনে হচ্ছে আল্লাহ নবীর যতগুলো সাহাবী এই উহুদের যুদ্ধে মৃত্যুবরণ করবে, আমার মনে হয় আমিও ওই শহীদদের ভিতরে পড়ে যাব, কাজেই আমার রেন রয়েছে। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালো পাই, তারপরে যদি কোনো ব্যক্তিকে ভালো পাই, জাবির আমি তোমাকে ভালো পাই, এই জন্য তোমাকে বলছি আমি যখন মারা যাব এই ঋণগুলো তুমি শোধ করে দিও। আমাদের ধারণা ভুল, আমাদের নিয়ম ভুল। আমরা যখন লাশ জানাজা পড়াতে নিয়ে যাই, সামনে লাশ রাখি, তখন আমরা মানুষকে বলি যে কে আছো, আমার কাছে কোনো ঋণ রয়েছে, আমার কাছে কেউ টাকা পাবা, হ্যাঁ তোমরা কি করো, যদি আমার কাছে টাকা পাও, বা আমার বাপের কাছে যদি কোনো ব্যক্তি টাকা পায়, আমার ভাইয়ের কাছে কোনো ব্যক্তি টাকা পায়, তাহলে আল্লাহ রাস্তায় মাফ করে দিবে। আর সকল লোকেরা বলে আল্লাহ মাফ করে, হারে ভুল করছে আপনার সাথে, আল্লাহ মাফ করবে কেন? আল্লাহ যদি মাপ, যতগুলো আল্লাহর হাতে রয়েছে মাপ, ওইগুলো আল্লাহ নিজেই মাফ করে দিবে, আপনাকে বলতে হবে না। যেমন আপনি নামাজ পড়েন, আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারে। আপনি সত্য কথা বলেন নাই, আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলছে কেউ যদি আত্মসাৎ করে, কেউ যদি কেউ টাকা মেরে খায়, ওই টাকার আমি মাফ করবো না, কারণ আমি কারোর উপরে জুলুম করি না। যদি আল্লাহই মাফ করে, তাহলে আপনাকে কেন বলবে? তার মানে ওই দিন কি বলতে হবে? ওই দিন বলতে হবে যে আল্লাহর রাস্তায় আমি মাফ করে দিলাম। যদি মাপ দেওয়ার ইচ্ছা আছে, তাহলে আপনার বলতে হবে যে আল্লাহর আস্তে, হ্যাঁ আমি মাপ দিয়ে দিলাম। এই কথা নয় যা কি আল্লাহ মাফ করবো, আমি মাফ করবো না, তার মানে না চালাকি হচ্ছে যে আমি মাফ করবো না, আল্লাহ মাফ করবো, এরকম কেমন কথা? তো যাই হোক, ওই সময় বলা যায়, আল্লাহ নবী বলছেন যে মৃত্যুর সময় লাশ সামনে রেখে শুধুমাত্র একটি কথা বলা যায়, তাহলে কি, যদি ঋণ থাকে। আমি বলি যে ওই ব্যক্তির ঋণ যদি তার সন্তানে মাপ না করে, পরিশোধ না করে, তাহলে এই ব্যক্তির অবস্থা কি হবে? যদি শহীদ হয় না, শহীদ বুঝেন তো, যে ব্যক্তি শহীদ হয় সে 70 জন লোককে বেছে বেছে জান্নাতে নিয়ে যেতে পারবে। 70 জন লোক কি জান্নাতি লোক না? যদি নিজে জান্নাতি হয়, সে তো নিজে জান্নাতে যেতে পারে, তাহলে এই শহীদের কি দরকার? তার মানে 70 জন জাহান্নামী ব্যক্তিকে একজন শহীদে জান্নাতে নিয়ে যেতে পারে। চিন্তা করেন, এই শহীদও জান্নাতে যাবে না যদি তার ঋণ থাকে। এই জন্যই বক্তব্য হিসেবে নিবেন না, বক্তব্য জীবনের সাথে মিলিয়ে নেন। বক্তব্য লম্বা করবো না, এতটুকুই বক্তব্য। শেষে আপনাকে বলছি যে এই যে আমাদের টপিক মৃত্যু, কেমন একটি শব্দ লাগে না শুনতে? মৃত্যু অবধারিত, আজ নয় কাল আসবে। আজ শুক্রবার। আমি তো বলি, যদি আপনি কারোর সাথে ভুল করে থাকেন, আপনি আজই তার সাথে মাফ নিয়ে নেন। সর্বপ্রথম আমি বলছি যে আমি যদি আপনাদের সাথে কোনো ভুল করে থাকি, আমাকে মাফ করে দেন। কি যেন হতে পারে আগামী শুক্রবার আমি এখানে দাঁড়াতে পারবো না, তার আগে আমার মৃত্যু হয়ে যাবে। তো যদি আপনার কোনো দাবি থাকে, আমার কাছে মাফ করে দিবেন আল্লাহর রাস্তায়। আপনিও আপনার সন্তানকে বলবেন, 2 সন্তান যদি আপনার রয়েছে, 2 সন্তানকে ডেকে নিয়ে আসবেন। যদি আমি তোমাদের প্রতি ব্যভিচার করেছি, হ্যাঁ মানে তো আমি জুলুম করেছি, আমি যদি তোমাদের ব্যাপারে কারোর প্রতি বেশি দিয়েছি, সম্পত্তি কাউকে কম দিয়েছি, যদি এরকম করে থেকে আমাকে বলো, আমি জীবিত অবস্থায় দিয়ে দিতে পারবো। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলে, হে ফাতেমা, দুনিয়াতেই তোমার বাবার কাছে তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি চেয়ে নাও, কাল কিয়ামতের দিন তোমার বাবা তোমাকে কোনো সহায় করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কেমন নবী? বিশ্ব নবী, নবীদের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন। তিনি বলতেছেন কি, হে ফাতেমা, তোমার পিতার কাছে যদি তোমার কিছু চাওয়া থাকে দুনিয়াতে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহ নবী, আপনি কি কিয়ামতের দিন আমাদেরকে কোনো সাহায্য করতে পারবেন না? তখন আল্লাহ নবী, সহিহ বুখারী হাদিস, কোনো ঘটনা বলছি না, তখন আল্লাহ নবী বলছেন, হে আয়েশা, কিয়ামতের দিন এমন 3টি জায়গা থাকবে, ওই জায়গায় কেউ তো কাউকে সহায় করবে দূরের কথা, মনে স্মরণ করতে পারবে না, মনে আনতে পারবে না যে অমুকে আসাল তমুকে আসাল। ওই 3টি সময় জানো? এক, যখন তোমার আমল নামা দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, এই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। কে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। 2, যখন তোমার পাপ আর নেকি মাপা হবে মিজানের পাল্লায়, তখন তোমার চিন্তা এমন হবে, এমন ভয় থাকবে, কেউ কাউকে মনে করতে পারবে না। 3, যখন পুল ছিল ওটাতে পার হবে,
ওই যে একটা দলং রয়েছে জান্নাত এবং জাহান্নামের উপর দিয়ে যেটা আপনার দলং রয়েছে, ওই দলংটা পার হতে হবে। পুল সিরাত আমরা জানি যে আমরা মুখের ভাষায় আমরা জানি, আমরা যে মুরব্বী রয়েছে তাদের মুখে শুনেছি যে চুলের থেকে মিহি, হীরার থেকে দাঁড়। ওই যে একটি পুল সিরাত রয়েছে, দলং রয়েছে জাহান্নামের উপর দিয়ে, ওই জাহান্নামের উপরের যে দলং, ওই দলংয়ের উপর দিয়ে যখন মানুষ পার হবে তখন কেউ কাউকে স্মরণ করতে পারবে না। অবস্থাটা কি হবে? টপিক হলো মৃত্যুর কথা চিন্তা করেন, কাল আপনার মৃত্যুবরণ হবে, আপনি এই চিন্তা করেন। এই জন্য দেখেন না আলেমরা ওয়াজ করে কাল কিয়ামতের দিন আপনার মৃত্যুর গ্যারান্টি নাই। আপনি আমার আজকের বক্তব্য লেকচার আপনি সব ছেড়ে দেন, কিচ্ছু মনে রাখবেন না, কোনো ক্ষতি হবে না, কিন্তু একটি বস্তু মনে রাখেন যে আমি যে প্ল্যানিং করেছি যে আজ আমার 40 বছর, আমি 60 বছরে মারা যাব, এই প্ল্যানিং ছেড়ে দেন। আপনি এই প্ল্যানিং করেন যে আমি এখান থেকে উঠতে পারবো না। আপনার হায়াত, এই যে এইটা হায়াত আপনার, এই হায়াত আল্লাহ কি জানি লিখে রেখেছে যে আজ 12টা 40-এ এই মসজিদের ইমাম সাহেবের মৃত্যু হবে। কে জানে, হয়ে যেতে পারে। আল্লাহ যে লিখে রাখে আমি তো জানি না, আমি তো নিয়ত করে নিয়েছি কি আমি এই করব ওই করবো, আমার প্ল্যানিং চলে এসে, কিন্তু মৃত্যুর প্ল্যানিং কোনোদিন করলাম না। যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তো প্ল্যানিং করলাম দুবাই যাবো, সৌদি যাবো, অমুক যাবো, তমুক যাবো, আমি হাজার হাজার প্ল্যানিং করলাম। যদি এই প্ল্যানিং এর মাঝে মৃত্যু এসে যায়, সব প্ল্যানিং করে থাকবে, কিন্তু ভালো কাম কি করলাম? অনুরোধ করে বলছি তাহলে কি, নামাজ ধরে নিন। আপনার সন্তানকে আপনি ওসিয়ত করেন, খারাপ কাজ দেখে ফিরে আসো বাবা, লাগলে আপনি তার পায়ে ধরেন। আপনার ছেলের যখন কোনো বাপ তার ছেলের পায়ে ধরবে, ওই ছেলে কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারবে না। বাপ কোনোদিন ছেলের পায়ে ধরে না। আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি আপনার সন্তানের পায়ে ধরেন। কেননা আল্লাহ যে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানদের, তোমার ফ্যামিলিদেরকে, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার কি মনে নাই আপনার সন্তানকে আপনার বাঁচাতে হবে? আপনার সন্তান ভুল করবে, আপনার ভুল হবে। আপনার সন্তান জিনা করবে, আপনার পাপ হবে। আপনি চিন্তা করেন না? যাই হোক, এতটুকু মনে রাখবেন যে মৃত্যু অবধারিত, মৃত্যু আমার সামনে। লম্বা প্ল্যানিং করে লাভ নাই, দুনিয়া চিন্তা করে লাভ নাই, কারণ অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এখানে আপনি ধোঁকায় পড়ে রয়েছেন, টাকায় পড়ে রয়েছেন, নারীর প্রতি লুবে রয়েছেন, মায়ের আপনার ভালোবাসায় রয়েছেন। চিন্তা করেন না আল্লাহ ভালোবাসাকে 100 ভাগ, মানে এক ভাগকে আপনার 100 ভাগ করেছে, ভাগ করে 1 ভাগ দুনিয়াতে দিয়েছে, আর 99 ভাগ আল্লাহ কাছে রেখেছে। এই 1 ভাগেই দুনিয়ার প্রতি যে মায়া, যদি 100 ভাগ দিত, এরা কোনোদিন মনে করতো না যে আমি মরে যাব। এই জন্য আল্লাহ প্রত্যেকটা প্ল্যানিং আপনার থেকে ভালো করে। কাজেই আল্লাহর কাছে দোয়া করি যে প্রত্যেকজন মানুষকে ঈমান নিয়ে মৃত্যুবরণ হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকজন মানুষকে অন্তত আমি এতটুকু বলছি যে আমার সমাজের যতগুলো লোক রয়েছে আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক, আমি এতটুকু বলছি। যাই হোক, আপনারা নামাজ ধরে নামাজমুখী হন, মসজিদমুখী হন, আল্লাহমুখী হন, এই দুনিয়ামুখী হবেন না। এতটুকু বলে আজকে খুতবা শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।